আপাতত চিটাগাঙ্গে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। ইতিহাসের পাতায় জলাবদ্ধতার অনেক গল্প আমরা শুনেছি, কিন্তু রাজধানী ঢাকার বুকে এমন নজিরবিহীন ও বিভীষিকাময় রূপ হয়তো আধুনিককালের মানুষ কখনো দেখেনি। এটি কোনো সিনেমার দৃশ্য নয়। 2026 সালের জুলাই মাসের ঠিক এই মুহূর্তে দেশের হৃদয়ে রাজধানী ঢাকা এক অতল জলের নিচে তলিয়ে গেছে। এতদিন আমরা দেশের অন্যান্য প্রান্তিক জেলায়, হাওড়া অঞ্চলে কিংবা পাহাড়ি ঢলে গ্রামীণ জনপদ বন্যার পানিতে ভেসে যাওয়ার খবর শুনছিলাম, কিন্তু আজ এই ঢাকার নজিরবিহীন ও ভয়ঙ্কর পরিস্থিতি গোটা জাতির মনে এক নতুন ও চরম আশঙ্কার জন্ম দিয়েছে। শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া অবিরাম মুষলধারে আকাশভাঙা বৃষ্টিতে রোববার সকালে ঢাকার প্রতিটি রাজপথ এক একটি খরস্রোতা নদীতে পরিণত হয়েছে। সেই পানির তীব্র স্রোতে খড়কুটোর মতো ভেসে যেতে দেখা গেছে কোটি কোটি টাকার প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশা আর মোটর বাইক। খিলগাঁও, মিরপুর, নতুন বাজার, বারিধারা, মতিঝিল ও পুরান ঢাকা সহ রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়, অলিগলি এবং ফুটপাত এখন বুক সমান পানির নিচে নিমজ্জিত হয়ে আছে। জুতো কাপড় ভিজিয়ে জীবনের চরম ঝুঁকি নিয়ে নোংরা পানির স্রোত ভেঙে চলাচল করতে হচ্ছে অফিসগামী সাধারণ মানুষ, কোমলমতি শিক্ষার্থী আর জরুরি প্রয়োজনে বের হওয়া অসহায় নাগরিককে। ব্যক্তিগত দামি গাড়ির চাকার ধাক্কায় তৈরি হওয়া নোংরা ও দুর্গন্ধযুক্ত জলের ঢেউ আছড়ে পড়ছে ফুটপাতে দাঁড়িয়ে থাকা নিরুপায় পথচারীদের গায়ে। পরিস্থিতি এতটাই বেগতিক ও নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে যে যদি আগামী আরও 48 ঘন্টা এই ধারার বৃষ্টি বজায় থাকে, তবে ঢাকার বুকে জরুরি অবস্থা জারি করা কিংবা টানা সরকারি অফিস আদালত ছুটি ঘোষণা করা ছাড়া প্রশাসনের সামনে আর কোনো দ্বিতীয় বিকল্প খোলা থাকবে না। ইতিমধ্যেই দেশের শিক্ষা ব্যবস্থায় এর একটি মস্ত বড় ধাক্কা লেগেছে। চট্টগ্রাম বিভাগের দুটি জেলায় চলমান এইচএসসি পরীক্ষা পুরোপুরি স্থগিত এবং বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। চারিদিকে এখন শুধু সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি রব। এভাবে যদি আর কিছুদিন এই অবস্থা চলমান থাকে, তবে দেশের মূল চালিকা শক্তি এই রাজধানীতে তীব্র খাদ্য সংকট দেখা দেবে। হু হু করে বাড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, আর সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় চলে যাবে সম্পূর্ণ নাগালের বাইরে। কিন্তু এই পানিমগ্ন ও চরম সংকটের মাঝেও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বুলেটিন দেশবাসীকে কোনো স্বস্তির বার্তা দিতে পারছে না, বরং সামনে অপেক্ষা করছে আরও চরম উদ্বেগ ও আতঙ্কের খবর। আবহাওয়া অফিস পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আপাতত এই প্রলয়ঙ্কারী বৃষ্টি থেকে রেহাই পাওয়ার কোনো লক্ষণ বা ইঙ্গিত নেই। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মারাত্মকভাবে সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে আগামী আরও অন্তত 5 দিন দেশের বেশিরভাগ এলাকাতেই এই অবিরাম বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি এবং অনেক স্থানে অতি ভারী বর্ষণ আঘাত হানতে পারে, যার সরাসরি ক্ষতিকর প্রভাব পড়বে দেশের কৃষি ও মৎস্য খাতের ওপর। টানা এই রূপান্তরের ফলে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর ওপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। এ কারণে রাজশাহী, পাবনা, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম সহ দেশের প্রধান প্রধান অঞ্চলের নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পুরো সময় জুড়ে দিন এবং রাতের তাপমাত্রায় কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই, যার সোজা মানে হলো ঝুম বৃষ্টির এই স্যাঁতসেঁতে এবং জলাবদ্ধ পরিবেশ ঢাকাকে আরও দীর্ঘ সময় ধরে বন্দি করে রাখবে। ঢাকার এই নগরী ও নাগরিক দুর্ভোগের ঠিক সমান্তরালে ঢাকার বাইরে দেশের গ্রামীণ জনপদগুলোতে নেমে এসেছে এক নিঃশব্দ কিন্তু প্রলয়ঙ্কারী মহাবিপর্যয়। বন্যার পানির তীব্র তোড়ে দেশের বিভিন্ন এলাকায় হাজার হাজার গরিব ও প্রান্তিক কৃষকের খামারের গরু, ছাগল, হাঁস এবং মুরগি চোখের পলকে ভেসে যাচ্ছে। খামারিরা চরম আর্তনাদ করে
সেগুলো আঁকড়ে ধরার শেষ চেষ্টা করছেন, কিন্তু সর্বনাশা পানির তোরের কাছে তারা কোনোভাবেই টিকতে পারছেন না। যে গৃহপালিত পশুগুলো ছিল গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি এবং প্রান্তিক মানুষের সারা জীবনের কষ্টার্জিত সঞ্চয়, সেগুলো আজ বানের জলে খড়কুটোর মতো ভেসে নিখোঁজ হয়ে যাচ্ছে। এর ফলে আগামী কয়েক মাসের মধ্যে দেশের গ্রামীণ অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়বে বলে আশঙ্কা করেছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। ওদিকে দেশের অন্যান্য অঞ্চলের পরিস্থিতিও ক্রমান্বয়ে আরও উদ্বেগজনক ও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। অবিরাম বৃষ্টিতে সিলেট অঞ্চলের প্রধান নদ নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পর্যটন নগরী কক্সবাজারের বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত এবং অত্যন্ত ভয়াবহ অবস্থায় রয়েছে। রাঙামাটির অত্যন্ত দুর্গম ফারুয়া এলাকায় বন্যার পানি ঢুকে মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। সেখানে লাখো মানুষের ঘরে আজ উনুন জ্বলছে না। পাহাড়ি এলাকায় মাটি অতিরিক্ত নরম হয়ে যাওয়ায় ভূমিধসের ঝুঁকি বিপজ্জনক হারে বেড়ে গেছে, যার কারণে যে কোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানি ও পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। দেশের এই চরম ও ঐতিহাসিক ক্রান্তিলগ্নে সবচেয়ে বড় প্রশ্নটি উঠেছে সরকারের ভূমিকা এবং জনগণের তথাকথিত জনপ্রতিনিধিদের নৈতিকতা নিয়ে। যখন কোটি কোটি মানুষ পানিবন্দী, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, তখন দেশের বেশিরভাগ এমপি এবং মন্ত্রীকে তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তীব্র টর্চ লাইট জ্বালিয়েও সংকটকালীন মুহূর্তে সাধারণ মানুষ তাদের পাশে পাচ্ছে না। তারা যেন সাধারণ মানুষের এই লাইফ সেভিং সংকট থেকে নিজেদের চোখ সম্পূর্ণ ফিরিয়ে নিয়ে এসি ড্রয়িং রুমের নরম চাদরের আড়ালে মুখ লুকিয়ে রেখেছেন। কিন্তু এই চরম দায়িত্বহীনতা আর অবহেলার মাঝেই দেশের রাজনীতির ময়দানে দুটি সম্পূর্ণ বিপরীতধর্মী এবং চোখ কপালে তোলার মতো চাক্ষুষ চিত্র দেখা গেছে, যা এখন সাধারণ মানুষের মুখে মুখে আলোচনার মূল খোরাক যোগাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান দেশের এই মহাবিপদের দিনে কোনো রাজকীয় প্রোটোকল, ভিআইপি ভাবসাব বা সস্তা প্রচারের মোহ না রেখে সশরীরে দুর্গত এলাকায় ছুটে গেছেন। তিনি নিজে কোমর সমান নোংরা কালচে জল এবং কাদা ভেঙে আড্ডুবো অবস্থায় পায়ে হেঁটে দুর্গত মানুষের ঘরে ঘরে গিয়ে নিজের হাতে ত্রাণ সামগ্রী ও আর্থিক সাহায্য পৌঁছে দিচ্ছেন। পানি হয়তো প্রকৃতির নিয়মে একসময় নেমে যাবে, কিন্তু এই বন্যা আর দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা আমাদের রাষ্ট্রকাঠামোর ভেতরের আসল ভঙ্গুর ও দুর্নীতিগ্রস্ত রূপটিকে আরেকবার অত্যন্ত নগ্নভাবে উন্মোচিত করে দিল। বছরের পর বছর ধরে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, ভঙ্গুর বেড়িবাঁধের স্থায়ী সংস্কার এবং বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নামে হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট পাস হয়, কিন্তু সামান্য কয়েকদিনের বৃষ্টি আর উজান থেকে আসা পাহাড়ি ঢালের তোরেই সেই প্রজেক্টগুলোর আসল কার্যকারিতা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। অথচ এত কিছুর পরেও টনক নড়ছে না সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং প্রশাসনের দায়িত্বে থাকা বড় বড় আমলাদের। লোক দেখানো আশ্বাস আর ক্যামেরার সামনে এসে সস্তা সহানুভূতি দেখানোর রাজনৈতিক নাটক এবার চিরতরে বন্ধ করার সময় এসেছে। মানুষের জীবন জীবিকা আর স্বপ্ন নিয়ে এই কুৎসিত ও নোংরা খেলা আর কতদিন চলবে? অবিলম্বে ঢাকা এবং দেশের সমস্ত দুর্গত উপজেলায় পর্যাপ্ত সরকারি এবং প্রাতিষ্ঠানিক ত্রাণ পৌঁছানো, বন্যার কারণে আটকে পড়া এইচএসসি পরীক্ষার্থীদের বিকল্প উপায়ে শিক্ষা সুরক্ষা কবচ দেওয়া এবং দুর্গম প্রান্তিক খামারিদের পুনর্বাসনের দীর্ঘমেয়াদী টেকসই পদক্ষেপ নেওয়া এখন সময়ের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক দাবি। দর্শক, রাজধানী ঢাকার এই ভয়াবহ জলাবদ্ধতা এবং বন্যার সময়ে মাঠ পর্যায়ের রাজনৈতিক নেতাদের এই বিপরীতমুখী আচরণকে আপনি কিভাবে দেখছেন? আপনার এলাকায় বর্তমান বন্যা পরিস্থিতি কেমন? এই স্থায়ী সংকট থেকে মুক্তি পাওয়ার উপায় কি বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান ও সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের ভেতরের আসল খবর, রাজনৈতিক সমীকরণ এবং এমন সব নির্ভীক ও নিরপেক্ষ বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।